তুমি আমাকে দেখে মারতে না এসে উল্টো লুকোলো কেন? যাক, ভালোই হয়েছে। দেখি কটা মাছ ধরে নিয়ে যেতে পারি কিনা। ওই যে বলতে না বলতেই চলে এসেছে ওই জেলেটা। আজ আবার আরামে অনেকগুলো মাছ খেতে পারবো। জালে বোধহয় বেশ ভালোই মাছ উঠেছে, কিন্তু ওই শাকচুনিটা আবার সব মাছ খেয়ে ফেলে কিনা। ওই তো মাছগুলো সব জালে গিয়ে ঢুকেছে। এবার আমার পালা। ওই তো পানিতে বড় কিছু একটা আমার জালের দিকে যে তেড়ে আসছে বোঝা যাচ্ছে। শাকচুন্নিটা হবে হয়তো। কি যে করি! এই শাকচুন্নি, দাঁড়াও! কি, তোর এত বড় সাহস আমাকে বলিস দাঁড়াতে? মাছের জায়গায় তোর ঘাড় মটকায় সেটাই চাস? না না, সেটা বলিনি। কিন্তু তুমি চাইলেই তো আরো আগে আমার ঘাটটা মটকাতে পারতে। তা না করে তুমি উল্টো আমাকে দেখে নদীতে ডুব দিলে। তাই আমার মনে হয় না তুমি আমাকে খাওয়ার জন্য আমার ঘাড় মটকাবে। যা, বুদ্ধি আছে তোর তাহলে। তোকে আমি খাওয়ার জন্য তোর ঘাড় না মটকালেও আমার মেজাজ খারাপ করার জন্যই ঘাড় মটকাবো। দাঁড়াও দাঁড়াও, আগেই না। আমি জানি এতদিন তুমি শুধু মাছই খেয়েছো, কারো ক্ষতি করোনি। আর মাছগুলো আমার জালে আসার পর কাজ করেছে তাহলে। কোনো মানুষের পক্ষে এভাবে সাঁতার কাটা সম্ভব হতো না। কিরে, পেয়েছিস তুই মাছগুলো? হ্যাঁ, পেয়েছি। কিন্তু জালটা মাছ দিয়ে তো ভারী হয়ে গিয়েছে যে টেনে তুলতে পারছি না। তুই সর, আমি দেখি। সামান্য একটা মাছের জাল টেনে তুলবে তাই কত কষ্ট। এই দেখ কিভাবে জাল তুলতে হয়। এক হাতে তুমি জাল ভর্তি মাছগুলো কত সহজে টেনে তুলে ফেললে। দেখতে হবে না আমি কি? তোর কথা মতো আমার ভাগের অর্ধেক মাছ আমি রেখে দিলাম, আর বাকিগুলো তুই নিয়ে যা। আচ্ছা, আমি তাহলে আসি। তুমি এসেছো? ঠিক আছে সব? তোমার কিছু হয়নি তো? সব ঠিক আছে। আর এই দেখো কি নিয়ে এসেছি। এত বাজার, কিন্তু টাকা কোথায় পেলে? কোথায় আর পাবো? আমার যে কাজ সে কাজ করেই পেয়েছি, নদী থেকে মাছ ধরে। কিন্তু ওই শাকচুনিটা তোমার কোনো ক্ষতি করেনি? তোমার সব মাছ খেয়ে ফেলেনি? না, শাকচুন্নি অন্যদের মাছ চুরি করে খেলেও আমার মাছ চুরি করবে না। ওর সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে। মানে, এসব কি বলছো তুমি? শাকচুনির সাথে আবার কিসের বোঝাপড়া? ওসব বুঝবে না তুমি। বাজারে এনেছি, এগুলো নিয়ে রান্না বসিয়ে দাও। আমি একটু ঘরে গেলাম বিশ্রাম নিতে। জেলে প্রতিদিনই শাকচুনির সাহায্য নিয়ে মাছ ধরে দিন দিন লাভবান হচ্ছিল। তার এমন আচরণ দেখে মানুষজন তাকে সন্দেহ করা শুরু করলো। ভাবি, ভাইকে মনে হয় শাকচুন্নি ভর করেছে। আমার ছেলে সেদিন ভাইকে ওই শাকচুন্নির সাথে কথা বলতে